গাইস তোমরা তো কম বেশি হিসাবে অলরেডি জেনে গেছো কিছুদিন আগে এফএফবিপিএল সিজন 2 এর ম্যাচ শুরু হয় এবং এফএফবিপিএল সিজন 2 এর প্রথম রাউন্ডেই আমরা টপ 1 করে কোয়ালিফাইও করে ফেলি। এফএফবিপিএল সিজন 2 এর প্রথম রাউন্ড শেষ হওয়ার পরে আমরা এফএফবিপিএল সিজন 2 এর দ্বিতীয় রাউন্ডে চলে আসি এবং এফএফবিপিএল সিজন 2 এর রাউন্ড 2 31 মার্চ দুপুর 3টায় শুরু হয়। সিস্টেম পার দেंगे অবশ্যই সিস্টেম ভাঙার জন্যই চলে আসি এবং আমরা কিন্তু রুমে ঢুকে যাই, বাট কথার মধ্যে কথা যেটা সেটা হলো সিস্টেম কি আমরা ভাঙবো নাকি এনিমি আমাদের সিস্টেমটাই ভাঙে দেয় সেটা হচ্ছে দেখার বিষয়। তো আজকের ম্যাচটা হবে রাউন্ড 1 এর মতো পর ব্যাক টু ব্যাক 2 ম্যাপ এবং টপ 3 টিম কোয়ালিফাই। এটা আগে তুমি বলবা না। এখানে রাউন্ড 1 যেহেতু শেষ এবং রাউন্ড 2 কিন্তু কোয়ালিফাই করে আসে সকল স্কোয়াড, তার মানে প্রত্যেকটা স্কোয়াডে কিন্তু হার্ড স্কোয়াড। তো এই হার্ড স্কোয়াডের মধ্যে যেভাবে হোক আমাদের এই ম্যাচটা কোয়ালিফাই করতে হবে এবং টপ 3 টিমের ভিতরে কিন্তু থাকতেই হবে। টপ 3 টিমের ভিতরে থাকতে হলে অবশ্যই দুইটা ম্যাচ ভালো খেলতেই হবে এবং দুইটা ম্যাচে কিন্তু ভালো কিলও করতে হবে এবং বুয়া তো করতেই হবে মাস্ট। তো দেখা যাক আমরা কি আদৌ টপ 3 এর ভিতরে থাকতে পারি নাকি পারি না, সকল কিছু জানতে পারবা ফুল ভিডিও দেখলে। তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা দেখা শুরু করো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আমরা চলে আসছি এফএফবিপিএল সিজন 2 এর রাউন্ড 2 তে। তো আজকে এই এফএফবিপিএল সিজন 2 এর রাউন্ড 2 তে যেভাবে হোক আমাদের টপ 3 টিমের ভিতরে কোয়ালিফাই করে কিন্তু আমরা নেক্সট রাউন্ডে যেতেই হবে গাইস। তো আমাদের সাথে কিন্তু এমন ঘটনা কিছু হয় মানে যা বলার বাইরে। আমরা টেনশন নিয়েছিলাম যে আদৌ কোয়ালিফাই করতে পারবো নাকি পারবো না। তো সকল কিছু জানতে পারবা অবশ্যই ফুল ভিডিও দেখলে। তো অবশ্যই তোমরা লাইক করবা, অবশ্যই কমেন্ট করবা এবং অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেনি এখন পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখা শুরু করো। তো আমাদের গত ভিডিও উইকলি উইনার হচ্ছে রাহুল। তো ইউআইটা কপি করে সরাসরি আমাদের সাপি টপ থেকে তাকে উইকলিটা গিভওয়ে করে দিবে এবং তোমাদের যদি কোনো ডায়মন্ড টপ লাগলে এখনই চলে যেতে পারো সাপি টপে। আর এই ভিডিওতে কিন্তু একটা উইকলি গিভওয়ে আছে, তো তোমরা যদি গিভওয়ে পার্টিসিপেট করতে চাও তাহলে যে কোনো কিছু কমেন্ট করো সাথে তোমার ইউআইটা দিয়ে যাও। তো এখানে কিন্তু আমাদের ল্যান্ডিং পয়েন্ট শিপেটে কিন্তু আমরা নেমে যাই এবং শিপেটে কিন্তু লুট করতে হবে। লুট করার পরে কিন্তু যখনই আমরা ব্লু শেপেট মারি তখন থেকে ব্লু শেপ 4টা প্লেয়ার, তো তার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার নিয়ে কিন্তু একটা প্লেয়ার মারা যায়। তো তার কিছুক্ষণ পরে যখন আমরা আসার পরে জানতে পারি যে এখানে 4টা প্লেয়ার না, এখানে হচ্ছে 8টা প্লেয়ার ফাইট করতেছে। তো এখানে কিন্তু যেহেতু দুইটা ম্যাচ আমাদের কিন্তু একদম সেফটিও কিন্তু ফাইট করতে হবে যেন আমরা না মরি, উল্টা মারতে হবে গাইস। তো এখানে কিন্তু আমরা ছাদের উপরে এবং পরপর দুইটা স্কোয়াড মানে এই বেন্ডিংয়ে কিন্তু এক স্কোয়াড এবং সামনেও কিন্তু আরেক স্কোয়াড রয়েছে। তো এখানে আমরা একদম সেফটি ফাইট করতে হবে গাইস। এটা বিকতে মনে হয় কষ্ট বেশি করতে হবে। প্ল্যান আছে দাঁড়া আমি ড্রোন মারতেছি, তোমরা বাইরে না। বামে প্লেট ছিল তো এখানে কিন্তু আমরা এক স্কোয়াডের সাথে ফাইট করা শুরু করি এবং শেষ করে ফেলি। তো এখানে কিন্তু আরেক স্কোয়াডের স্নাইপার প্লেয়ার এই ছাদের উপরে চলে আসে। তো এখানে কিন্তু এই ছাদের উপরে এই প্লেয়ারটাকে না মারতে পারলে কিন্তু অবস্থা পুরোটাই খারাপ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা একটাকে গ্লোয়াল মারে কিন্তু আমাদের ফার্স্ট রাশ এবং সেকেন্ড রাশটা কিন্তু এখান থেকে উঠাই দিব, তারপর কিন্তু এরা মেরা দিবে। তো এখানে কিন্তু 42টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড রাশ মানে সাকিবে কিন্তু উঠে দেয়। তো তারপর কিন্তু আমাদের হৃদয়ে উঠে যায় এবং এই স্নাইপার প্লেয়ারটাকে কিন্তু মারা দেয়। তো এখানে কিন্তু আমাদের কিন্তু মোটামুটি অনেকগুলো কিল হয়ে গেছে, বাট এখানে কিন্তু আমার 0 কিল। তো যেহেতু আমাদের মোটামুটি 4-5টা কিল হয়ে গেছে আমরা কিন্তু একদম সেফটি হবে, একদম সেফ জোনে চলে যাবো হ্যাঙ্গার দিয়ে। তো যখনই হ্যাঙ্গার আসি তখন দেখি আমাদের সামনে পুরো একটা স্কোয়াড। আমার হাতে জানো প্লেয়ার এবার এদিক দিয়ে ঢুকেন, এবার এদিক দিয়ে ঢুকেন, এদিক দিয়ে না, এদিক দিয়ে পুলিশ কর পেশা থাকে পেশা থাকে পেশা এদিক দিয়ে যথেষ্ট পেশা দেওয়া যায়। কনজেসি ভালো করে কনজেসি আপনারা প্লেয়ার আছে জানি না প্লেয়ার আছে ভাই ভাই ক্লাস এদিকে সামনে আসো ড্যামেজ তো এখানে কিন্তু দুইটা ফাইট নেওয়ার পরে আমাদের অলমোস্ট 7টা কিল হয়ে যায় এবং এখানে কিন্তু এখনো 38টা প্লেয়ার অ্যালাইভ, তার মানে 11টা স্কোয়াডের মধ্যে 38টা প্লেয়ার অ্যালাইভ এবং সামনে কিন্তু একটা এনিমি। তো এখানে কিন্তু আমি এনিমিটা দেখতে পাচ্ছিলাম না, আমি কি আদৌ এনিমি নাকি এনিমি না। তো এখানে কিন্তু এনিমিটা কিন্তু আমাদের হৃদয় মারা যায়। তো এইখানে কিন্তু আমাদের 8টা কিল হয়ে যায়। তো এখানে কিন্তু আমাদের এখনো ক্লক টাওয়ার মানে সামনে কিন্তু এনিমি রয়েছে। তো এখন যদি আমরা সামনে যাই তাহলে কিন্তু পুরোটা মারা খেয়ে যাবো। তো তারপর কিন্তু আমরা এক পাশ দিয়ে কিন্তু জোন রোটেশন নিয়েছিলাম, ঠিক তখনই দেখি যে আমাদের সামনে পুরো একটা স্কোয়াড। আমাদের এই যে প্র্যাকটিস একটা বন্ধ এই যে কাছে দেখো ফুল নিয়ে আমাদের
হোল্ড আমি ভালো ওই যে নিজে সোর্স ওদিকে আমার fight সাইজ ভাই আপনি এই স্কোয়াডটা যদি বাই চান্স আমি ওদিকে মুভ করে দেব সামনে ঘরটা যাবো এদেরকে আমরা ঢুকতে দিব না আমরা সামনে গ্রাম করবো এটা এপেন ফাইট লাগছে দেখো মনে হয় হ্যাঁ ওই যে সুইসাইডের ক্যান্ডিডেট তো আছে বাইরে 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 ওই যে ওই তো এই পাশে দিতে যায় এই কিছু কিছু সব হয়ে যাবো ডেঞ্জারাস করছি ওইট এ পিছে আমাদের পিছে প্লেয়ার গাইস হ্যাঁ পিছে প্লেয়ার চলেছে পিছে আরে পিছে সমস্যা নাই চিন পেন কিও না রিল্যাক্স উঠো সমস্যা নাই তোমরা আসো পেন কিও না ওই ভিতরে প্লেয়ার আছে ডিফেন্স থেকে দুটো দাম তো এখানে কিন্তু বর্তমানে আমাদের কিল আছে বর্তমানে 13টা এবং এলাবেও কিন্তু 13টা। তো এখানে কিন্তু একদম সেফটি হয়ে থাকতে হবে। তো এখানে কিন্তু আমার বর্তমানে এখনো 0 কিল, মানে আমি একটা কিলও করতে পারি না। তো এখানে কিন্তু আমার কাছে ফুল লুট মানে লঞ্চার সকল কিছুই কিন্তু রয়েছে। তো যখনই আমরা কিন্তু জোনের দিকে যাবো সামনে, তখনই দেখি আমাদের ডান পাশে কিন্তু পুরো একটা স্কোয়াডের মনে হয় 3টা বা 4টা প্লেয়ার। তো তারপরে কিন্তু আমি একটা বোম মারি এবং একটা বোমে কিন্তু 2টা প্লেয়ার ডাউন হয়ে যায়। তো ডাউন হওয়ার পর কিন্তু আমি আরেকটা বোম মারি। তো আমি কিন্তু এই বোমটা মনে করছি ওপাশে গেছে, বাট ভুলবশত আমার নিজের বোমে আমি ডাউন খাই যাই। তো ডাউন খাওয়ার পরে কিন্তু এখান থেকে আদৌ রিয়াপ দেওয়া যাবে কিনা, কারণ এটা কিন্তু লাস্ট যন্ত্র। তো তারপর কিন্তু এখানে সাকিব আসে আমাকে রিয়াপ দিয়ে দেয় এবং এখানে কিন্তু 9টা প্লেয়ার অ্যালাইভ। তো 9টার মধ্যে কিন্তু আমরা 4জন, তার মানে কিন্তু আরো 5টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু তার কিছুক্ষণ পরে দেখি যে 8টা প্লেয়ার অ্যালাইভ, মানে 4v4 পাই। একটু ওয়েট নিচ দিয়ে ঢুকবো আমরা একটা সাথে ওই দিকে জোনের ভিতরে ঢুকলে পরে কেমন হবে দেখে তো না ওদিকে নক খেয়ে যাবো বেশি বেশি খেলে যাবো শোনো সামনে উপরে ওই করতেছে আমাদের ডিসেম্বর মাসে দূরে দেবে I need equipment. মারো এদিকে একদম মাথার উপরে একটা প্লেয়ার উপরে কি মামা আমার আছে দিতে পারবি সাকিব হ্যাঁ 100 পর একটা রোল সেই তো এখানে 4v4 পাইটে তোমরা তো দেখছোই কি হয়েছে ঘটনা। তো এখানে কিন্তু তারপর আমরা কিন্তু 20 কিলের সাথে কিন্তু প্রথম ম্যাচটা বুয়া নিয়ে নিই এবং আমাদের কিন্তু এক ম্যাচে 32 পয়েন্ট। তো তারপরে ম্যাচে কিন্তু আমরা চলে আসি এবং আমার কিন্তু শিপ প্যাটে পেট মেরে দেখিয়ে দেয় 4টা প্লেয়ার অ্যালাইভ। তো তারপর কিন্তু আমরা একটা প্লেয়ারকে মারা দিই আর এখানে থেকে কিন্তু 3টা প্লেয়ার বাইকে দেয়। বাট এখানে কিন্তু আমাদের ফিশন দিয়ে কিন্তু আরেকটা স্কোয়াড চলে আসে আর এখানে কিন্তু আমরা 2জন ছিলাম গাইস। তারপরে কি হয় মানে এমন বাজে মার খাইছি তোমরা দেখো। আল্লাহ চলে গেছি একটা প্লেস পিছে একটা সামনে একটা তুমি একটা সামনে একটা আল্লাহ আসছে আমাদের জন্য পিছে যাই ভাই দুইটা আসছে উড়ে আমি আসতেছি ও I need equipment. সাইবার উপরে সাকিব আয় না স্নেপারটা দিতেছি খেলো সতর্ক নেই মাইকা চিপে ভাই সবাই সব জায়গায়। তো প্রথম ম্যাচে কিন্তু আমাদের ভালো পয়েন্ট আছে, বাট ভালো পয়েন্ট কিন্তু 2টা ম্যাচেই করতে হবে, নাহলে কিন্তু অবস্থা পুরোটাই খারাপ। তো এখানে কিন্তু প্রথমবার কিন্তু আমরা মার খাই যাই, কিভাবে মার খাই তোমরা তো দেখছোই গাইস। তো তারপরে কিন্তু আমাদেরকে আবারও রিয়াপ দেওয়া হয় এবং রিয়াপ দেওয়ার পরে কিন্তু এখানে জোনের ভিতরে নামে যায় লুট করার জন্য, লুট করে কিন্তু সেফ জোনে যাবো। বাট এইখানে দেখি যে জোনের ভিতরে এনিমি। ঢুকে গেছি আমি দেখি Help me. আরে উপরে তো মাসা মাঙ্গে না এই যে তো আছে Need equipment. আরে রে স্নাইপার রে তো এখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমরা শিপেডে মার খাই এমন বাজে হয়, তার মধ্যে কিন্তু তারপর এখানেও আবার আসি কিন্তু মার খেয়ে যায়। তো এখানে কিন্তু তারপর আমাদের হৃদয় কিন্তু সবাইকে রিয়াপ দিয়ে যায়। তারপর কিন্তু দেখি যে আমার সামনে একটা স্কোয়াড মানে একটা প্লেয়ার, তো এই প্লেয়ারটা কিন্তু আমি ধাক্কা মারা দিই, তারপর কিন্তু এই প্লেয়ারটা কিন্তু আমি ডাউন করে দিই। তো এখানে কিন্তু এই প্লেয়ারটাকে তারপর আমি ডাউন করে দিই, তারপর এখানে কিন্তু আমি একটা কিল মারা দিই। তো এখানে কিন্তু বর্তমানে এখনো 33টা প্লেয়ার অ্যালাইভ। তো আমাদের কিন্তু মাত্র 2-3টা কিল আছে মাত্র। তো আমাদের কাছে কিন্তু ভালো কিন্তু কোনো কিছু লুট নাই কিন্তু। তো এই জন্য কিন্তু আমরা আর্সেনাল খুলি। আর গাইস এই ম্যাচটা আমাদের লাগ এতটাই খারাপ, মানে শিপেডে পাইটটা করছি মানে 2v4 তোমরা তো দেখছোই। তারপরে কিন্তু আমাদের এই পাইটটা ছিল জোনের ভিতরে, এখানে কিন্তু আমাদের কাছে কোনো গান টান কিছুই নেই, আমরা কিন্তু লুটার জন্য আসছি, আকাশ থেকে নামছি। তো এখানে আমাদেরকে মারা দেয়, মার খাইছি অলরেডি 2বার। তো 2বার মার খাওয়ার পরে কিন্তু আমরা পিকের উপরে একদম সেফ জোনে চলে আসি এবং সেফ জোনে আসার পরে দেখি যে সামনে পুরো একটা স্কোয়াড এবং এইখানেও নাকি আমরা মার খাই যাই। তোমরা দেখো কিভাবে মার খাই গাইস। এখানে আমি আগে এসে একটা প্লেয়ার শর্ট দিন একটা সাকি বল এবার থেকে বল দাঁড়া
খানা বানাইছি ক্লোজিং প্লেয়ার আছে ক্লোজিং প্লেয়ার আছে এখানে প্লেয়ার আছে তো এখানে দেখছো প্রথমে কিন্তু আমি আর আমাদের রাশা কিন্তু ডাউন হয়ে যায়, তারপর কিন্তু আমরা সবাই কিন্তু উঠাই দিই। তো এখানে কি হয়, এখানে কিন্তু আমি একটু পাকনামি করি, এখানে আমার কাছে কিছু নাই। তো আমি যখনই এদিকে আসি তখন কিন্তু ওই যে দূর থেকে আমার এই প্লেয়ারটা মারা দেয়, মানে এখান থেকে যে মারা আমি জানতামই না গাইজ। তো এইখানে কিন্তু দাঁড়ায় দাঁড়িয়ে আমারে মারা দিছে। তো এখানে কিন্তু তারপরে এখানে আমাদের সাকিব আর হৃদয়, এখানে কিন্তু 3v4 কখনো হবে না গাইজ, তোমরা তো জানাই সবাই কিন্তু ভালো ভালো স্কোর। তো এখানে তারপর হৃদয় কিন্তু অনেক ভালো খেলছিল, বাট এখানে আমি ডাউন, তারপর সাকিব ডাউন, তারপর এখানে হৃদয় ডাউন। তো তারপর কিন্তু আমাদের ফ্যান্টম মানে আমাদের স্নাইপার স্বাধীন ভাই কিন্তু তারপর বাইকে যায়। তো এখানে জোনের ভিতরে কতক্ষণ বাগবো গাইজ, তো অনেক বাগাবাগি শেষে কিন্তু এইখানে জোনের ভিতর থেকে কিন্তু আমাদের ফার্স্ট রাশার হৃদয়কে রিভাইভ দিয়ে দেয়। আর গাইজ আমাদের এই ম্যাচটা মানে এতটাই ভাগ্য খারাপ ছিল, মানে ফায়ার পাওয়ার তো লাগে গাইজ, বাট ভাগ্য যদি না থাকে গাইজ তাহলে ফায়ার পাওয়ার দিয়ে কোনো কামই হয় না গাইজ, মানে কি বলবো। তো যাই হোক গাইজ, তো এখানে কিন্তু তারপর হৃদয় কিন্তু অনেকক্ষণ বেঁচে থাকে এবং অনেকক্ষণ বাঁচার পরে কিন্তু এখানে হৃদয় মারা খেয়ে যায়। তো হৃদয় মারা খাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু এখানে অলমোস্ট 4 নাম্বার হয়ে কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। তো আমাদের প্রথম ম্যাচে কিন্তু 32 পয়েন্ট এবং এই ম্যাচে কিন্তু মাত্র 11 পয়েন্ট, টোটালি কিন্তু 43 পয়েন্ট গাইজ। তো 43 পয়েন্ট দিয়ে আদৌ কোয়ালিফাই হবে কিনা সেটা কিন্তু শিওর না গাইজ। তো এখানে পুরোটা ম্যাচ আমার এতভাবে মার খাইছি, মানে 3বার অলরেডি মার খাওয়া শেষ। তো লাস্ট ম্যাচের মানে লাস্ট ফাইটটা কিন্তু আমি এত ভুল খেলছি, মানে ওইখান থেকে যে মানে ফায়ার দেওয়া যায় আমি কিন্তু এটা জানতামই না গাইজ, মানে কি বলবো। তো এখান থেকে আমাকে ডাউন করে দেয়, তারপর তো দেখছোই গাইজ পুরোটা স্কোয়াডকে মারা দেয় গাইজ। তো তারপরে গাইজ যেহেতু আমাদের 43 পয়েন্ট হতেও পারে কোয়ালিফাই, তারপর নাও হতে পারে। তো তারপর যখনই পয়েন্ট টেবিল দেয় তখন দেখি যে আমরা 43 পয়েন্ট নিয়ে গাইজ 2 নাম্বার হয়ে কোয়ালিফাই করি গাইজ। তো প্রথম ম্যাচ আমরা বুয়ে আনছি, না হলে কিন্তু এটা হতোই না গাইজ, মানে যে ম্যাচটা এত বাজে খেললাম আমরা দ্বিতীয় ম্যাচটা, মানে কি বলবো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো গাইজ। আর রাউন্ড 1 রাউন্ড 2 শেষ গাইজ, রাউন্ড 3 রাউন্ড 4 রাউন্ড 5 আর মাত্র 3টা রাউন্ড, যদি 3টা রাউন্ড আমরা উইন হতে পারে তাহলে কিন্তু আমরা গাইজ লিগ স্টেজ চলে যাবো গাইজ। তো দেখা যাক আমরা হতে পারি নাকি পারি না। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।